আমার প্রিয় মুসলমান ভাই বোনদেরকে লক্ষ্য করে বলছি, এই যে আমাদের সামনে শবে বরাত আসতেছে, বরাতের রাত আসতেছে, গুনাহমুক্তির রাত আসতেছে, অথচ আমরা এই রাতটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে কাজে লাগাচ্ছি না। আমরা শুধু বেদাতের মধ্যে লিপ্ত হয়ে আছি। অনেকে আছে হালুয়া রুটি বানানোর কাজে ব্যস্ত। আমাকে অনেক জিজ্ঞেস করে যে হুজুর, এই রাত্রে কি আমরা হালুয়া রুটি বানাবো? আমি সম্পূর্ণ নিষেধ করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই রাত্র তো হালুয়া রুটি বানানোর রাত না, এই রাত্র তো ভিন্ন স্টাইলের আমোদ ফুর্তি আনন্দ করার রাত নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাতের মধ্যে আমল করে যেভাবে আনন্দ দিয়েছেন, সে আনন্দকে গ্রহণ করা উচিত, সে আমলকে গ্রহণ করা উচিত। তো আমরা জেনে নেই সে আমলটা কি, আল্লাহ রাসূল কি এই রাত্রে আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতি থেকে পাওয়া যায় যে এই রাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমল করেছেন। এর মধ্যে এক নম্বর আমল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের বেলায় কবর জিয়ারত করেছেন। হ্যাঁ, আমাদের যারা ইন্তিকাল করেছেন, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, পিতামাতা, যার যে আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে কবরের জিয়ারত করা। আমরা তো কবরে রেখে এসেছি, তাদের হকগুলো আদায় করা। তবে হ্যাঁ, বেদাত মুক্ত হওয়া, একা একা কবরে যাওয়া, কবর জিয়ারত করা সারা এলাকার মানুষদেরকে নিয়ে নয়। তো এক নম্বর হলো আমরা বেদাত মুক্ত কবর জিয়ারত করতে আগ্রহী হব। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো এই রাত্রে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। কখনো বা সময় পেলে একটু সুযোগে রেস্ট থাকতেন, এরপরে আবার ইবাদত বন্দেগীতে কাটাতেন। তৃতীয় নম্বর আমল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন রোজা রাখতেন। এই রোজা রাখার আমলটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ছিল এবং সাহাবাদের আমলেও এটা হয়েছিল। বর্তমান সময়ে আহলে হক ওলামায়ে কেরাম সহ মুসলমান কান্ট্রিতে মুসলমানদের এই অভ্যাস, এই আমলেই তাদের অভ্যাসটা পরিণত হয়েছে, তারা এই আমলেই অভ্যস্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটা আমল বেদাত মুক্ত হয়ে সুন্দর করে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।